এই যুবকেরা ওই রাসূলুল্লাহকে কোনো মতে ভুলে যাওয়া যাবে না, আমার হাবিবকে ভুলে যাবেন না, আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দেবেন না। আরে কি মায়া নবী, হাদিসটা খুললে চোখের পানি বেরিয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা পৃথিবীর জমিনেতে যখন আপনার আমার নবী নবী তাশরীফ আনবেন, আম্মা আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নবী দা নবী আমার আম্মা আমিনার গর্ভে রয়েছে। আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা আমিনা যখন গর্ভে রেখে আল্লাহ নবীর নবীকে নিয়ে হাঁটা চলাফেরা করে, এমন কি রিওয়ায়াতে রয়েছে আম্মা আমিনা যখন কুয়াতে পানি আনতে যায়, ওই মক্কার মানুষেরা মক্কার মহিলারা আম্মা আমিনাকে দেখে বলতে লাগে, আমিনা তোমার দেহ থেকে এত খুশবু বের হয়, তোমার দেহ থেকে এত সুন্দর খুশবু বের হয়, আমরা মক্কার মানুষ আমরা দিবানা হয়ে যায়। আমিনা এই খুশবু তুমি কোথায় পেয়েছো? আমিনা তোমাকে আমাকে দিতে পারো? এই যুবকেরা ওই খুশবুর কথাটা চারিদিকে ছড়িয়ে গেল। মক্কার মানুষেরা আম্মা আমিনার কাছে এমন করে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতে লেগেছে, আব্দুল মুত্তালিব আপনার বিবিমা আপনার বৌমা এমন করে রাস্তায় যখন বের হয় তখন এত সুন্দর খুশবু লাগে, ওই খুশবুতে আমরা সবাই মাতোয়ারা হয়ে যায়। স্বামী হারা স্ত্রী এত সুন্দর খুশবু কোথায় পেয়েছে? এই খুশবুটা আমাদের কাছে বড় মুগ্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব হুজুর আমার নিজের স্ত্রীকে বলতে লেগেছে, আমিনাকে একবার জিজ্ঞাসা করো এত সুন্দর খুশবু আমিনা কোথায় পায়? ওই সময়তে আম্মা আমিনার কাছে স্ত্রীকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ দাদি জান গিয়ে বলতে লেগেছে, আমিনা রে আমি একদিন তোমার কাছ থেকে অনেক খুশবু পেয়েছি, এই খুশবু তুমি কোথায় পাও? তোমার স্বামী নেই দুনিয়ার জমিনে, তুমি এত সুন্দর খুশবু লাগিয়ে যদি বাইরে বের হও সবাই তোমাকে খারাপ বলবে, সবাই তোমাকে অন্যায়কারী বলবে। কেন স্বামী হারা যারা হয় স্ত্রীদের কোনো বিচার থাকে না, কোনো মর্যাদা থাকে না। ওই স্বামী হারা এমন করে স্ত্রী যখন খুশবু ব্যবহার করে এটা মানুষের কাছে অনেক কষ্টই লাগে, এটা মানুষের কাছে অনেক খারাপ লাগে। ওই সময় আমার রাসূলুল্লাহ দাদি আম্মা যা জিজ্ঞাসা করেছে, আমিনা রে এত সুন্দর খুশবু কেন তুমি লাগাও? ওই খুশবু আমার বড় পছন্দ, ওই খুশবু আমাকে তুমিও দাও আমি মাখবো। আমিনা বলতে লেগেছে, ওগো আমার শাশুড়ি আম্মা যা, আমি খুশবুটা লাগাই না, আমার খুশবুটা শুধু আমার শরীর থেকে বের হয় না, আমার থুতুটা আমি জমিনে ফেলছি, আমার থুতুটা যখন ফেলবো ওই থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আরো জোরে বলো, শুনে রেখে দাও, আম্মা আমিনা যখন জমিনের মধ্যে খুশবু এমন করে থুতু নিক্ষেপ করলেন, ওই থুতু থেকে আওয়াজ সুগন্ধি বেরোতে লেগেছে। আমার রাসূলুল্লাহ দাদি আম্মা যা ওই খুশবুটা দেখে অবাক হয়ে গেল। ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা রে এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? কেন তোমার থুতুটাও খুশবু হয়ে গেছে? আমিনা তখনই বলতে লেগেছে, আমার গর্ভে যেদিন থেকে বাচ্চা এসেছে ওদিন থেকে আমার শরীর গোটা খুশবু হতে লেগেছে। আমি যখন মক্কা জমিনে পানি আনার জন্য কুয়ার কাছে যাই, ওই কুয়ার পানিটা যখন গিয়ে দেখি অনেকটা দূরে, আমি যখন গিয়ে দাঁড়িয়ে যাই ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যেত। এই যুবকেরা তরুণীরা আমিনা বর্ণনা করতে লেগেছে, শাশুড়ি আম্মা জান আমার গর্ভে থেকে যেদিন সন্তান এসে গেছে ওদিন থেকে মক্কা জমিনের মেয়েরা খুশবুর কথা আমাকে বারে বারে বলে। আমি যখন কুয়ার সামনে যাই নিজে দেখেছি ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যায়। আমি যখন রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাই আমাকে পাথর গুলো সালাম দিতে লাগে। আমিনা মক্কার মহিলারা আমাকে হাতে পায়ে ধরে বলে, আমিনা রে তুমি কোনোদিন কুয়ার কাছ থেকে যেও না, আমরা যতক্ষণ থাকবো তুমি ততক্ষণ দাঁড়িয়ে থাকো, আমরা সবাই পানি যখন নিয়ে নেবো তখনই তুমি চলে যাবে, নয় তুমি চলে যেও না আমিনা, আমাদের পানি নিতে বড় কষ্ট হয়, পানিটা অনেক দূরে চলে যাওয়ার জন্য আমাদের বড় কষ্ট হয়, আমরা পানি নিতে পারি না। আমিনা হাতে ধরে বলি তুমি একটুখানি অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকো, আমরা সবাই মিলে পানি যখন নিয়ে নেবো তাহলে তুমি
চলে যাবে, আমাদের অসুবিধে হবে না। এই যুবকেরা তরুণীরা এখান থেকেই বোঝা গেল আমার রাসূলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আল্লাহ পানিটাকেও আমিনার হাতের গোড়ায় দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ গর্ভে এসেছে বলে তামাম পৃথিবীর মানুষের কাছে একটা সুন্দর খুশবু আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আকাশগুলো আম্মা আমিনার মাথার উপরে ছায়া করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ গর্ভে এসেছে বলে আজকে তামাম পাথরগুলো আম্মা আমিনাকে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা এখান থেকেই বোঝা যাচ্ছে আমার রাসূলুল্লাহ আম্মা আমিনার গর্ভে সেটা প্রমাণ করে দিয়েছে যে দুনিয়া জমিনে রাসূলুল্লাহর মতো আর কোন নবী হবে না। আরো জোরে বলুন। কিতাব অনেক পড়েছি বাপ, অনেক নবীদের ঘটনা পড়েছি। রাসূলের ঘটনা পড়লে চোখ দিয়ে পানি পড়ে। রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, কিন্তু সেই রাসূলকে আমরা এখনো চিনতে পারিনি বা বিশ্বাস করে চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি, পুরোপুরি ভালোবাসতে পারিনি। আরে যদি ভালোবাসতে হয় তাহলে কোরআন খোলো, রাসূলকে পেতে গেলে সূরা দেখো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, রাসূলকে পেয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। ইল্লা ওয়াহী ইউহা, তোমরা রাসূলকে চিনতে পারবে। ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। রাসূলকে তোমরা চিনতে চাও তো কোরআন খোলো, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। তোমরা রাসূলকে চিনতে চাও তাহলে কোরআন খোলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআন খোলো, রাসূলের পরিচয় পেয়ে যাবে। কেন? আল্লাহর নবীকে আল্লাহ এত দিয়েছে যা কোন নবীকে দেয়নি। আমার আল্লাহ খুদ আমার রাসূলকে জান্নাতের পানি দান করেছে, যা কোন নবীকে পাওয়ার দেওয়া হবে না। সেই বুখারী শরীফের হাদিসের কথা বলছি। কোন নবীর পাওয়ার চলবে না, একটা নবীর পাওয়ার চলবে, সেওয়ায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মত হয়ে আমরা গর্বিত, তার উম্মত হয়ে আমরা আনন্দিত। তার উম্মত হয়ে যদি 40 বছর বেঁচে থাকি তাও আমাদের কাছে অনেক বড়। তার উম্মত হয়ে যদি আমরা 20 বছর হায়াত পাই তার জন্য আমাদের কাছে অনেক বড়। তেনার উম্মত হয়ে যদি আমরা 10 বছর হায়াত পাই তার জন্য আমরা অনেক ভালো, অনেক ভালো। কেন? আমার রাসূল বলেছেন আদম নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, শীষ নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, ইব্রাহিম নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে। আমার উম্মতেরা মাত্র 20 বছর, 30 বছর, 40 বছর হায়াত পাবে। এই কম হায়াতে আল্লাহ অনেক দেবে, অনেক দেবে। এই কম হায়াত পাওয়ার জন্য আমার উম্মতরা কিন্তু একটা দিন যদি ঈমানদার বা ঈমানি মাহফিলে বসে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেবে, আমি রাসূল বলছি আমি তার জন্য শাফাআতকারী হয়ে যাব। ঈসা নবীর, শীষ নবীর উম্মতরা, মুসা নবীর উম্মতরা, ইব্রাহিম নবীর উম্মতরা অনেক ইবাদত করেছে, অনেক ইবাদত করেছে। তাদের 1000 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। কথা শুনছেন আমার? উম্মতদের 1000 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আমার রাসূল বলছেন সহিহ তিরমিজি শরীফে যে আমার উম্মতের একবার দরুদ পড়ার ইবাদত এক পাল্লায় রাখলে ওই পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। কি নবী পেয়েছি বলুন? একবার দরুদ পড়লে পাল্লা ভারী। সে দরুদও কিন্তু আমরা ভালোবাসার সাথে পড়তে পারি। আমার উম্মত শুধু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। জোরে বলে আমার উম্মত বলবে, আমার উম্মত বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার রাসূল বলছেন, শুনছেন তো নাকি? আমার রাসূল বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার আল্লাহ 80 বছরের গুনাহ গেলে আমার উম্মতদের maaf করে দেন। 80 বছরের গুনাহকে আমার উম্মত আল্লাহ maaf করে।
80 বছরের গুনাহ যদি আপনি করে থাকেন, এক দরুদের ওসিলে আমার আল্লাহ ক্ষমা করে দেবে বলছে। মিথ্যা বলছি না, মুসলিম শরীফ খোলো আর পড়ে যাও। কি বলছেন আপনি? কার উম্মত? কি বলছেন আপনি? তকদির খুলে গেছে রসুলের উম্মতে, কিন্তু আজ এই রসুলের উম্মত মরণের চিন্তা করে না। সামান্য 20 বছর 30 বছর 50 বছর হায়াত পাবে, তাতে দেখুন শুধু খাই খাই অবস্থা। বলুন না, আছে না নাই? ইমানি মাহফিল করো, তাবারুক করো, তাবারুক না হলে কেউ খেতে আসবে? কেউ বসতে আসবে? বলুন, কেউ বসতে আসবে? বলে যেখানে তাবারুক নেই, যেখানে খাবার নেই, সেখানে আমি গিয়ে কি করব? আমার কি হবে? বলে তোর কি হবে মানে? ইমানি মাহফিলে বসবি, দরুদ পড়বি, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জিকির করবি, আল্লাহ তোর দিলটাকে খুলে দেবে, অন্তরটাকে পরিষ্কার করে দেবে। বলে ও তো আমি ঘরে বসেও করে নেব, কিন্তু তাবারিকটা হলে মজা লাগতো। মুসলমান একটা বিয়ে বাড়িতে গেছে, বলে আইটেম কি কি আছে? বলে কি খাবি বল না, তাই দেবো। বলে দিয়ে শেষ করতে পারবি তো? দে। সে দিয়েই যাচ্ছে, বালতিকে বালতি ভাত খেয়েই যাচ্ছে, ফোয়ারার মতন খাওয়া চলছে। উম্মত এমন উম্মত, গলা পর্যন্ত খেয়ে চলতে পারে না। বলে ঠিক আছে, খেয়েছি, ভালো করেছি, বমি করে ফেল দেবো তাও ভালো, কিন্তু খিদে অনেক ছিল, খেয়েছি। এ উম্মত এত খাওয়া খায়, আমার রসুলের আদর্শ ভুলে যায়, আমার রসুলের সুন্নাত ভুলে যায়। আবার মুখে বলে আমি তো রসুলের উম্মত, রসুলকে ভালোবাসি। আরে নবী বলেছেন তোমরা এক ভাগ খাও আর 2 ভাগ খালি রাখো, 1 ভাগ পানি আর 1 ভাগ শুধু খালি থাকবে। এ উম্মত বিয়ে বাড়িতে গেলে ছাড়ে না, এ উম্মত জলসায় গেলে তাবারুক না হলে গিয়ে বসে না। তার মানে বোঝা গেল উম্মত স্বার্থ ছাড়া চলে না। কথা শুনছেন তো? না কষ্ট হচ্ছে? স্বার্থ ছাড়া উম্মত চলে না। বলে জান্নাত পাবো তো? বলে হ্যাঁ পাবি। বলে কি করলে? শেষে গিয়ে দোয়া করে তাবারুক খেলে জান্নাত পাবে। শেষে গিয়ে দোয়া করে তাবারুক খেলে নাকি জান্নাত পাওয়া যাবে। ও তো জান্নাতের আশা তো আবু বকর সিদ্দিকের ছিল। তা আবু বকর সিদ্দিক কেন আমার রসুলের সাথে 23টা বছর সম্পর্ক করেছিল? হযরতে উমরে ফারুকও তো জান্নাতে যাওয়ার শখ ছিল, তো হযরতে উমরে ফারুক 15টা বছর কেন আমার রসুলের খিদমতে হাজির ছিলেন? হযরতে উমরে ফারুক বলতেন, আরে জান্নাত তো আমি রসুলকে দেখেই উপলব্ধি করে নিয়েছি। আরো জোরে বলো, জান্নাত তো আমার হাবিবের চেহারা দেখেই আমি উপলব্ধি করে নিয়েছি। কেন? আজও মুমিন শুনে রাখো, ঈমানদার শুনে রাখো, আজও আমার নবীর ওসিলাতে মদিনার জমিনে আল্লাহ জান্নাত দান করেছে, রিয়াজুল জান্নাত। জোরে বলো। আরে জান্নাত যদি দেখতে চাও তো রিয়াজুল জান্নাত মদিনার জমিনে গিয়ে দেখে আসো। কোন পৃথিবীর কোন দেশে জান্নাত খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর মধ্যবর্তী জায়গা কাবা বাইতুল্লাহ যেখানে রয়েছে, যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে, ওই রিয়াজুল জান্নাতে তুমি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, ওই জান্নাতেই হাকিকাতে নামাজ পড়া হবে। জোরে বলো। বলে বাইতুল্লাহ শরীফ মর্যাদা বেড়ে গেছে। বলছে সমস্ত নবী আলাইহিমুস সালামরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লো, আর মদিনা মক্কা শরীফ বাইতুল্লাহ যেটাকে কাবা আল্লাহর ঘর বলা হয়, বলে ওই দিকে ফিরে তো নামাজ কেউ পড়েনি। আজকে নতুন নতুন করে সব বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছে। ওরে বোকা, মসজিদে আকসার দিকে সমস্ত নবী নামাজ পড়েছে, আর আমার রসুল আসাতে বাইতুল্লাহ শরীফকে কেবলা বানিয়ে দেওয়া হয়েছে। কেন জানো? সমস্ত নবীর থেকে আমার নবীকে আল্লাহ আলাদা বানিয়েছে। সমস্ত নবী যেটা করবে, আমার নবী যদি ওটা করে তাহলে তো হয়ে গেল। বুঝছেন নাকি আমার কথা? সমস্ত নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়বে, আমার হাবিব মসজিদে আকসা নয় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। আরে সমস্ত মানুষ মসজিদে আকসার দিকে ছুটবে, আর উম্মতরা মসজিদে হারামের দিকে ছুটবে। কেন? তাদের ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার নবী যেটা করবে সেটাই শরীয়ত আল্লাহ বানিয়ে দেবে। তাই মসজিদে আকসার দিকে ফিরে সবাই নামাজ পড়েছে। আমার রাসূল বলেছে, আল্লাহ না, আমি বাইতুল্লাহ জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়তে চাই। আমার আল্লাহ বলল, চিন্তা করো না, বাইতুল্লাহর দিকে ফিরে নাও, তোমার জন্য আমি কাবাকে কিবলা বানিয়ে দিলাম। সব উম্মতদের জন্য কিয়ামত পর্যন্ত কাবাকে কিবলা বানিয়ে দিলাম। যাও। আমার রাসূল বলছেন, আল্লাহ
মদিনার জমিনে পানির অসুবিধা হচ্ছে, আল্লাহ পানি মিষ্টি করে দাও। আবু জামজামের পানি তো দেখেছি মক্কায়, জামজামের পানি হাজী সাহেবরা গিয়ে পান করে আসে। আল্লাহ মদিনার জমিনে পানির বড় কষ্ট আপনার হাবিবের হবে, আমি কষ্ট করতে পারছি না, আল্লাহ মিষ্টি পানি করে দাও। মদিনার জমিনে কুয়ার পানিকে আল্লাহ মদিনা ওয়ালার কথাতে মিষ্টি করে দিয়ে, সেই মদিনা ওয়ালাকে চিনেন না? সেই মদিনা ওয়ালাকে চেনেন না? সেই রসুলকে চেনেন না? আজ ছোটাছুটি করছে, ছুটছে সব। বলে কোন দিকে যাচ্ছ চাচা? মুরব্বি মুরব্বি কোন দিকে যাচ্ছ? কি হচ্ছে না মোবাইলে? কোন দিকে যাচ্ছ? মার বউ পেটা। মুরব্বি কোন দিকে যাচ্ছ? বলে দাঁড়া, একটা ভালো মেয়ে পেয়েছি, তার সঙ্গে গল্প করতে যাচ্ছ। মুরব্বি কোন দিকে যাচ্ছ? বলে দাঁড়া রে বাবা, নামাজ কালকের পড়ে নেবো, এখন একটা কাজ পেয়েছি করে আসি। মুরব্বি কোন দিকে যাচ্ছ? 40 বছর তো বিবির সঙ্গে সংসার করেছো, আবার নতুন কি করবে নাকি? বলে হ্যাঁ, যদি হতো ভালো হতো। আমার মুরব্বি বাপেরা রাগ করবেন না, আপনারা তো শিক্ষক, এখন আপনারা তো ঠিক চলছেন, তাহলে আপনার ছেলেরা কেন ঠিক চলছে না বলুন তো? কেন বলুন তো ঠিক চলছে না? এই হয়েছে বাপ মার কথা। আপনি আপনার আব্বার কথা নিয়েছিলেন? আল্লাহ, এই তো বাপ, ধানে বিষ মাখালে হবে না, যাই তাই দিলে হবে না, ধানের বীজ ধানেই দিতে হবে বাপ, না হয় ধান বড় হবে না। যে আপনি আপনার আব্বা আপনার মাকে যথেষ্ট যদি সম্মান করে থাকেন, খোদার কসম করে বল যাচ্ছে আপনার ছেলেও আপনাকে সম্মান করবে। গোড়া নড়বড়ে হলে গাছ উপরে উঠবে না, গাছ পড়ে যাবে। গোড়ার মাটি যত মজবুত হবে, গাছে ফল তত সুন্দর হবে, গাছটাও তত বলুন বলুন মজবুত হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি আপনার আব্বা আর মার খিদমত করতেন, আপনার ছেলেরা আপনাদের খিদমতে পাগল হয়ে যেত। আরে যারা করেছিল, মা বাপকে ভালোবেসেছিল, বিবির কথা না শুনে মা বাপকে সম্মান করেছিল, এখন তো বউ মডেল হয়ে গেছে। বিবি সব, বিবি যা বলবে সেটাই শুনতে হবে। হ্যাঁ, তো এখন করে ছেলেরা তাই তো করছে। সুন্দর বউ পেয়েছে, মোবাইলে দেখে বলেছে এই বোরকাটা আমার এনে দিতে হবে। বলে কোন বোরকা বল দেখিনি? বলে এই বোরকাটা। একজন বোরকা পরে যাচ্ছে, তার কোমরে, তার পিঠে, তার সব দিক থেকে এমন ভাবে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর সেই স্ত্রীটাই মোবাইলে দেখে তার স্বামীকে বলছে ওটা এনে দিতে পারবে, তবে আমি তোমার সঙ্গে সৎ ব্যবহার করব। ওই স্ত্রীটাও সেরকম, এই স্বামীটাও সেরকম। ওই স্বামীটা কোনদিন শরিয়তের উপরে চলেনি বলে তো স্ত্রী জুম্মা 8 দিন নামাজ পড়ে বলে স্বামীকে একটু বলি, আরে আমি নামাজি, আমি যা বলবো আমার স্বামী তাই শুনবে। কেন? ও তো নামাজ পড়ে না, ও তো ভালো রাস্তায় চলে না, আমি যেটা বলবো সেটা শুনবে। জুম্মা 8 দিন আমার মা নামাজ পড়ে বলে কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নামাজ পড়া শিখেছে বলে স্বামীর উপরে টর্চার করে বলছে এটা এনে দিতে পারবে। বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই বাবা, তুমি নামাজি ব্যক্তি, বাবা তোমার কথা শুনুনি, তুমি আমার স্ত্রী, নামাজি স্ত্রী, আমি নামাজ পড়তে যাই না, তুমি পড়ো, তোমার কথা শুনবো না মানে যাইতেই ব্যাপার। বাজারে গিয়ে ভালো বোরকা কিনে নিয়ে এসে স্ত্রীকে দিয়ে দিল। বাইকের পিছনে, মোটরসাইকেলের পিছনে স্ত্রী বসে যাচ্ছে, সারা গ্রামের লোক দেখে যাচ্ছে, মুখে ঢাকা নেই, কিচ্ছু নেই, এমন ভাবে বোরকা পরেছে, এমন অবস্থায় বাইকের পিছনে বসে বসে যাচ্ছে, সারা গ্রামের লোক দেখে যাচ্ছে। তো ভাই, তুমি যদি দরওয়াজা জানলাটা না বন্ধ করলে, তাহলে বোরকাটা পরালে কেন? দরওয়াজা জানলায় যদি পর্দাটা না দিলে, তাহলে বোরকাটা পড়ালে কেন? তোমার শরীরটাকে তুমি পর্দা করলে, মুখটাকে ঢাকা দিলে না কেন? মুখটা কি অপরাধ করেছে? আরে ওই মুখ দেখেই তো পরিকল্পনা হবে, ওই মুখ দেখাই মানেই তো জিনার গুনাহ লেখা হবে। যারাই আপনার বিবির চেহারার দিকে, মুখের দিকে তাকাবে, তারা অনুভব করবে যে এই মেয়েটার সঙ্গে আমার বিবাহ হলে খুব ভালো হতো, আমার বউটা কিন্তু এর থেকেও ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের এই করে করে সব শেষ। আমরা বলি আবার রসুলের উম্মত। বিশ্বাস করুন, যে রসুল আমাদেরকে রাস্তা দেখিয়েছে, সুন্দর রাস্তা, উত্তম রাস্তা, যার রাস্তা, ওই রাস্তা আমরা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আরে এখন করে সব শয়তান বেরিয়েছে না রে বাবা, শয়তান বেরিয়েছে, তাদের পাল্লায় পড়ে আমাদের ঘরের ছেলেরা মাথা খারাপ করে দিচ্ছে।
আমার ঘরের মেয়েরা মাথা খারাপ করে দিচ্ছে, আরে ওই শয়তান দেখে আমার বাপ মা চলে নে, আমার পূর্বপুরুষ তাদের রাস্তা দেখে চলে নে, আমরা দেখে চলেছি মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা, আজও আমরা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় চলছি, মৃত্যু পর্যন্ত আমার রাসূলের দেখানো রাস্তায় চলে মরব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, औलादे মুজাদ্দিদে জামান, औलादे মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। बोलो ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे होवे ना, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जरे बोलून ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। भाई এটা ছিরুন চিলিয়া শুনি। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। बोलो ना सुभान अल्लाह। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है।
শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি বড় মাকামপূর্ণ নবী বানিয়েছিলেন। খবরদার আমার হাবিবকে ভুলে যাবেন না, আমার রাসূলকে ছেড়ে দেবেন না। কোন স্বার্থের খাতিরে আমার হাবিবের আদর্শ থেকে দূরে সরে যাবেন না। কেননা নবী জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। কাফেরদের জন্য জাহান্নাম। আমার রাসূলুল্লাহ বলেছে আমার প্রেমিকদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। খবরদার কাফের হয়ে মরবেন না গো, বেঈমান বেদিন হয়ে মরবেন না, মুশরিক হয়ে মরবেন না, কাফের হয়ে মরবেন না। দুনিয়ায় কোনোদিন জাহান্নামের খরা হতে যাবেন না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন। বাবা যুবক করে শুনে নাও, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কষ্টের মধ্যে ফেলে রেখে যায়নি, তোমাকে আমাকে আরামের মধ্যে ফেলে রেখে গেছে। কেন আমার নবী পাক জানিয়েছে আমার উম্মতের জিম্মাদার আমি খুদ নিজে নিয়ে নিলাম। আমার হাবিবে নিজে দিয়েছে, আমার হাবিব জানিয়েছে আমার উম্মতকে নাজাত দেব আমি রাসূলুল্লাহ। কিয়ামতের দিনে এদের হয়ে কথা বলবো, এদেরকে জান্নাতে নিয়ে যাব, এদেরকে জান্নাতে পানি হাউজে কাউসার পান করাবো। এই যুবকেরা আমার হাবিব পাক জানাতে লেগেছে বাবারা বাবারা আমি রাসূলুল্লাহ আমাকে কোনোদিন ভুলে যেও না, কোনোদিন ডাকাত হতে যেও না, কোনোদিন চোর হতে যেও না, কোনোদিন মারামারি অন্যায় করতে যেও না, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে যেও না। কেননা নবী আমার সৎ ব্যবহার করার জন্য পৃথিবীর মানুষ অনেক বড় ছোট কথা বলেছিল, আমার হাবিবুল্লাহ জানিয়েছিল এ দুনিয়ার মানুষেরা তোমরা রাসূলকে চিনতে পারোনি। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাঠিয়েছে বলেই তো রহমত এসেছে, আল্লাহ নবী এসেছে বলে তো নাজাত এসেছে, মুক্তি হয়েছে। আল্লাহ নবী এসেছে বলে তো কামিয়াবি রাস্তা খুঁজে পেয়ে গেছে। আমার হাবিব এসেছে বলে জমিন বড় আনন্দ করেছে। আমার হাবিব এসেছে বলে সমুদ্রের পানিরা আমার হাবিবের খুশিতে আনন্দ করে একে অপরের সঙ্গে মুআনাকা করেছে। আমার হাবিব এসেছে বলে চাঁদ বড় আনন্দ করেছিল। আমার হাবিব এসেছে বলে সূর্য আনন্দ করেছিল। আমার হাবিব এসেছে বলে 18,000 মখলুকাতের বেশি মখলুকাত রয়েছে, সবাই আমার হাবিব আসাতে অনেক আনন্দ করেছিল। আরে সেই নবীর উম্মত আমি কেন আনন্দ ফুর্তি করব না? আজকে দিনে আমরা যদি রবিউল আউয়ালের চাঁদে মাহফিল গণা করি, এই মাহফিল করার জন্য অনেক অনেক বড় ছোট কথা বলে। কেন নবী এসেছে বলে আনন্দ করতে হবে নাকি, মাহফিল করতে হবে নাকি? এই যুবকেরা এইরকম আলেমদের পাত্তাই দেবেন না, এইরকম আলেমদের কথাবার্তা শুনবেন না। কেননা কিছুদিন পূর্বে দেখা গেছে মোবাইলে একজন বলতে বলতে হঠাৎ করে বলে ফেলেছে, বিশাল বড় শিক্ষিত মানুষ বলেছে, বিশাল বড় পণ্ডিত দাবিদার নিজেকে মনে করে, এই সমস্ত নবী আলাইহিস সালামকে নিয়ে বলেছে সব নবীরা নাকি ইহুদি ছিলেন, ইহুদিদের নবী ছিল। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। খবরদার এদের পাল্লায় পড়বেন না গো, এদের কাছে যাবেন না গো। আল্লাহ নবীর বিষয়ে এদের মন্তব্য হলো আমার নবী নাকি আমার আপনার মতো মানুষ, আমার আপনার মতো চলাফেরা করেছে। এই যুবকেরা আমার রাসূলুল্লাহকে জিবরাইল খাসে দিয়েছে, আমার রাসূলের কাছে জিবরাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, আমার রাসূলের কাছে আজরাইল এসেছিল অনেক আদবের সাথে সম্মানের সাথে, কিন্তু আমার কাছে জিবরাইল আসে না, মিকাইল আসে না, ইসরাফিল আসে না, আমার কাছে হুরেরা দেখা করতে আসে না। জান্নাতি হুরেরা আমার হাবিবের চেহারা দেখার জন্য আসতো। আরে সেই নবী পেয়ে আজ আমার হাবিবকে ভুলে যাব, আজ আমার হাবিবকে ছেড়ে দেবো, এইরকম মন মানসিকতার ঈমান আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমার হাবিবকে নিয়ে গর্ব করো, আমার হাবিবকে নিয়ে আনন্দ করো, আমার হাবিবকে নিয়ে খুশি করো। আমার
রাসূলুল্লাহ এসেছে বলে, আজকের আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমার হাবিবুল্লাহ এসেছে বলে আজকে সবাই আমাকে ইজ্জত দেয়। আমি টুপি পরে গেলে আমাকে সালাম দেয়, আমি দাড়ি রেখে গেলে আমাকে সম্মান করে, আমি জুব্বা পরে গেলে আমাকে বাজারে হাটে বাজারে সম্মান করে। এটা হাবিবের খাতিরে। তাই এ যুবকেরা আমার হাবিবের বিষয়ে কোনোদিন খারাপ মন্তব্য নেবে না। যারা আমার রাসূলের বিরোধিতা করবে তাদের সাথী হবে না। আমার হাবিবের বিরোধিতাকারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, এতে কোনো সন্দেহ না। এই যুবকেরা তরুণীরা, আরে কি নবী আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। যুবক শুনে রেখে দাও, আমার হাবিব 1 তারিখে যখন সফর করতে লেগেছে, ওই সফরের সাথী ছিল হযরতে জাবাইর, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। আল্লাহ নবী অনেকটা বিশ্রাম নেওয়ার জন্য, অনেকটা ক্লান্ত হওয়ার কারণে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লেগেছে, এ বাবা জাবির, আমি একটু আরাম করতে চাই, আমি একটু আরাম করব, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হযরতে জাবির হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার গায়েতে আপনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, আমার উরুতে আপনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। আমার রাসূলুল্লাহ জানাতে দিয়েছে, বাবা যাবে, আমি তোমার উরুতে মাথা দেবো না, আমি মরুভূমি বালুতেই ঘুমিয়ে পড়বো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বালুর গরমে ঘুমাবে না, আমি চাদরটা বিছিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ে। বাবা রে, শুনে রেখে দাও, শোনো, কি মায়া নবী, নবী দয়া নবী আমার। ওই সময় বলতে লেগেছে, নবী আমার, বাবা যাবে, আমি এই জমির মধ্যে ঘুমালে আমার উম্মত একদিন হয়তো কষ্টের মধ্যে পড়বে। যদি জমিনের মধ্যে ঘুমিয়ে পড়ে, আমি হাবিব আমার শূন্য দাদাই হয়ে যাবে। আরো জোরে বলো, আপনাদেরকে শোনাচ্ছি, ওই নবীর কথা আপনারা শুনতে এসেছেন। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী নবী আমার ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে হযরতে জাবির হুজুর দেখতে পায় অনেকটা দূর থেকে একটা খেজুরের গাছ মাটি চিরে 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 আল্লাহ নবী নবী দয়া নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার জায়গা মতো পৌঁছে গেছে। হযরতে জাবির হুজুর অনেকক্ষণ ধরে দৃশ্য দেখে দাঁড়িয়ে রয়ে গেছে, থমে গেছে। কি আমি দেখলাম যা কোনোদিন দেখি না, আজকে দিনে দেখে আমার মাথা কোনো কাজ করছে না। আমার হাবিবকে আমি উঠলে জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়ে হযরতে জাবিরকে বলছেন, বাবা জাবির, চলো এবার যাই, বাড়ির দিকে ফিরে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন অনেক বড় আমি জাদু দেখে ফেলেছি। এই জাদুটা আমার বড় কষ্ট দিয়ে ফেলেছে, আমার মাথা কোনো কাজ করছে না। বাবা জাবির, কি বাবা জাদু দেখেছো বলো? ওই সময় জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আপনি ঘুমিয়েছিলেন একটা খেজুর গাছ মাটিটা চিরে 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 আপনার সামনে আসলো, আবার তার জায়গা মতো পৌঁছে গেল। আল্লাহ নবী মুস্কি হেসে জাবিরকে বলতে লেগেছে, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিব যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবির, ওই খেজুর গাছ আমি রাসূলুল্লাহকে দেখার জন্য কাছাকাছি এসে তার মুখাত করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, রব্বি আল্লাহ, আমার হাবিবের চেহারাটা তো দূর থেকে কেন দেখবো? আমার হাবিবকে কাছাকাছি পেয়ে গেছি, আমার হাবিবকে আরো কাছাকাছি দেখতে যদি আমি পাই, আমি খেজুরের গাছ আমার হাবিবকে দেখতে পেয়ে আমি ধন্য হয়ে যাব। ও রব্বি আল্লাহ, আমার হাবিবের কাছাকাছি আপনি দেন, আমার পা নেই, কিছুই নেই, আপনি কুদরতের ব্যবস্থা করে দেন, আমার হাবিবের সামনে গিয়ে আমার হাবিবের চেহারা দেখতে যায়। ওই সময় আল্লাহ বলেছিলেন, আমার মাখলুক রে, তোমাকে আমি পারমিশন দিলাম, আমি তোমার জন্য কুদরতি ব্যবস্থা করে দিলাম। মাটিটাকে চিরে চিরে খেজুরের গাছ আমার হাবিবের সামনে এসে আমার হাবিবের চেহারা মুবারক দিল ভরে দেখতে লেগেছে। আরো জোরে বলে, কি নবী পেয়েছি। খেজুরের গাছ আশা করছে আল্লাহর
আল্লাহ আপনি আমার রসুলের সাথে দিদার করিয়ে দেন, দিল ভরে দেখবো আমার হাবিবকে। দূর থেকে মহব্বত হচ্ছে না আল্লাহ, দূর থেকে মহব্বত হচ্ছে না, একটু কাছে করে দেন আল্লাহ, আমার রসুলকে দিল ভরে দেখবো। আমার আল্লাহ বললেন তোর আশা আমার হাবিবকে দেখবি, যা আমি কুদরতি ব্যবস্থা করে দিলাম। আচ্ছা এটাকে কি আপনারা অস্বীকার করেন নাকি? এটা হতে পারে না? হতে পারে না? হতে পারে। হে যুবক, যদি না হওয়ার অস্বীকার করো তাহলে ঈমান চলে গেছে। কেন বলছি? আল্লাহ পবিত্র কোরআনে বলছে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তোমার বাপের ক্ষমতা নেই যে একটা চাঁদ তৈরি করে দেখাতে পারবে, তোমার বাবার ক্ষমতা নেই দিন থেকে রাত তৈরি করে দেখাতে পারবে, তোমার বাবুর ক্ষমতা নেই, কোন পৃথিবীর মানুষ, কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের ক্ষমতা নেই পানি বর্ষণ করে দেখাতে পারবে। আমি আল্লাহ কিন্তু আমার বান্দার জন্য সবকিছু ব্যবস্থা করে দেখিয়ে দিয়েছি। আল্লাহর কুদরতে পানি হচ্ছে, আল্লাহর কুদরতে পানি আবার চলেও থাকবে নাকি? পানি থাকবে নাকি? কত সোজা। আরে আল্লাহ বলে আমার বান্দারা সব এসে বসবে আর আমি হরদম পানি দিয়েই যাবো, কত সোজা না? আমার বান্দাকে আমি সুযোগ করে দেবো, তবে দেখবো যে বান্দা সুযোগ পাওয়ার পরেও যদি না আসে তার জন্য ডান্ডা রেডি আছে কবরে, কোনো অসুবিধা নেই, তুই ঢুকতে অপেক্ষা, ঢোকার অপেক্ষা শুরু হবে, ডান্ডা রেডি। আর কার বলে কবরে? আমরা দেখতে পাচ্ছি রে বাপ, কিতাব তো পড়ে দেখেছি, এখন সায়েন্সের যুগ না, এই সায়েন্সের যুগে মোবাইলে দেখছি দাফন করে দিয়ে চলে এসেছে, কিছুক্ষণ পরে কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আগুন জ্বালাইনি কিছু করেনি, কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে হঠাৎ, ওটাই কিচ্ছু নেই। আশ্চর্য। আরে আল্লাহ সব পারে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তোরা সব মানুষ যদি একটা মানুষকে মেরে ফেলে দিবি বলিস তো আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো, তোমার বাবার ক্ষমতা নেই তুমি তাকে মারবে। আর আমি আল্লাহ যদি বলি ওই ব্যক্তিটাকে মেরে দেবো, আজকে ওই ব্যক্তিটাকে মেরে দেবো, ইনাকে মেরে দেবো, ইনাকে মেরে দেবো, ইনাকে মেরে দেবো, সব ডাক্তার যদি হাজির করিস তাও তোর বান্দা, তাও তোরা ওই বাপটাকে, ওই ভাইটাকে, চাচাটাকে রাখতে পারবি না তোদের কোলে। কেন? আমি আল্লাহ আগে থেকেই বলেছি আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ নেব, কিছু করার কি ক্ষমতা আছে? কি ক্ষমতা? মিছিমিছির ক্ষমতা নিয়ে শুধু এদিক আর ওদিক। ডায়াবেটিস হয়ে গেলে, সুগার হয়ে গেলে টেনশনে শরীর অর্ধেক হয়ে যায়। এই রিসেন্টলি একটা ছেলে ভালো পয়সা করছিল, আমার বন্ধু হয়, ভালো পয়সার মালিক, এই সপ্তাহখানিক আগে আমাকে ফোন করে বলছে হুজুর আমার শরীর বড় খারাপ। কি হয়েছে? একটু দেখা করবেন। গিয়ে দেখছি বলে অর্ধেক শরীর হয়ে গেছে, কাঁটা হয়ে গেছে। কি হলো? শরীর তো মজবুত ছিল। আরে শরীর কত সুন্দর, তুই হাঁটতিস লম্বা চওড়া, শরীর এরম হয়ে গেছে। জানি না, ডাক্তারের কাছে গেলে বলেছে ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। আমাদের চিন্তা করছে কেন? সুগার যে আল্লাহ দেয়, আবার সুগার আল্লাহ ঠিক করে দেয়। তোমাকে আল্লাহ ক্যান্সার রোগ দিয়েছে, আল্লাহ আবার ঠিক করে দেবে। তোমার আল্লাহ কিডনি অসুবিধা করেছে, আবার ঠিক করে দেবে। তো ভরসা আল্লাহর উপরে রাখো। জি হুজুর আমি নামাজ পড়েছি, আজ থেকে আমি তওবা করেছি, আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিটা আবার ওঠাসাটা করছে, ওঠাফেরা করছে, আবার এসে দোকানে বসছে। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চায় ওরকম করে দেখো, আল্লাহ যাকে ইচ্ছা যা করে দেখো, আপনার আমার ক্ষমতা কিছু নেই। যাক, যে কথা বলছিলাম, তো আমার রাসূলকে দেখার জন্য খেজুর গাছ আবদার করেছে কার কাছে? এটা অস্বীকার করা যাবে? যদি অস্বীকার হয় তো বুখারী শরীফ বললাম, বুখারী শরীফ খুলে একটু পড়ে নেবেন, বাস বুখারী শরীফ খুলে পড়ে নেবেন। সত্য কথা, আমার রাসূলের দেখার জন্য গাছ আল্লাহর কাছে বলছে আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দাও, আমার হাত পানি, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও, আমার হাবিবকে দেখবো। আল্লাহ আল্লাহ আমার হাবিবের চেহারা দিল ভরে দেখবো। আল্লাহ আজকের উম্মত আমার রাসূলের দিদার পাওয়ার আশা করে না, আজকের উম্মত মদিনা শরীফে যাওয়ার আশা করে না। শুধু অর্থের পিছনে, শুধু ইনকামের পিছনে, শুধু টাকার পিছনে, শুধু দৌলতের পিছনে, দোকানের পিছনে, আর শুধু মানুষের কাছ থেকে কি করে নেব, মানুষের কাছ থেকে নিয়ে কি করে বড় লোক হয়ে যাব, রাতারাতি বড় লোক হয়ে যাব, এই রকম চিন্তাধারা করে আমার রাসূল থেকে আজ উম্মতে মুহাম্মাদি অনেক দূরে সরে গেছে। এই উম্মত একটা খেজুর গাছ যদি আমার রাসূলকে দেখার
রাখার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। তো আজকে আপনারা এত মানুষ বসে আছেন, কজন আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে আমার নবীর সাথে দিদার নসিব করে দেন, আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার দিয়ে দেন। কেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে যে রাসূলকে একবার দিদার করবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে রাসূলকে একবার সচক্ষে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ আমার রাসূলের সাথে দিদার করে দেন। মরতে তো একদিন হবে না, জওয়ানি অবস্থায় মরে যেতে পারি, বুড়ো হয়েও মরতে পারি, জানিনি কতদিন বেঁচে থাকবো আল্লাহ, তবে দিদার একবার দিয়ে দেন, নিজের চোখে দেখতে চাই। চোখ জাহান্নামের আগুন হারাম, দেহ জাহান্নামের আগুন হারাম, আগুন জাহান্নামের আগুন হারাম। হারাম হবে এই জন্য মুহাম্মদ রাসূলের দিদারের জন্য। দিদার পাওয়ার আশা করেছো একবারও আশা করেছো? বুকে হাত দিয়ে এতজন বসে আছেন, বলুন তো 5 ওয়াক্ত নামাজ কজন পড়তে যান? বলুন নামাজের ফরজ কটা বলুন, নামাজের ওয়াজিব কটা, নামাজের সুন্নাত কটা বলুন, বলুন গোসলের ফরজ বলুন, গোসলের ফরজ বলুন, আমি জিজ্ঞেস করছি গোসলের ফরজ, ওযুর ফরজ বলুন। দেখেছেন একবারও কিতাব দেখেছেন? শুধু অর্থের পিছনে ছুটেছেন, শুধু অর্থ, শুধু অর্থ, মারামারি, হানাহানি আর ফিতনা ফেসাদের মধ্যে শুধু ছুটেছে। বিশ্বাস করুন আজকের উম্মতরা যেন পুরো পরিবর্তন হয়ে গেছে। আগের উম্মতের একটা মর্যাদা আলাদা ছিল, এখনকার উম্মতের সিস্টেম পাল্টে দিয়েছে। এখনকার উম্মতের সিস্টেম পাল্টে গেছে। আমি বলছি ঠিক আছে, সিস্টেম পাল্টাও, সব হও, আল্লাহ তোমাদেরকে আরো দিচ্ছে, আরো দুঃখ, কিন্তু তোমার নীতিটাকে তো তুমি ঠিক রাখো। যুবক বলেন না গো, নীতিটাকে তো ঠিক রাখো। হ্যাঁ আমি ভারতবর্ষে বাস করি, হ্যাঁ একটা কোনো মুশরিকের কাছে কাজ করি, কোনো একটা আমার হিন্দু ভাইয়ের কারখানায় কাজ করি, হ্যাঁ একটা চাকরি করি, বাকরি করি, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে আপনি করুন, আপনার নীতিটাকে তো ঠিক রাখুন। আপনি তাদের সঙ্গে মিশে তাদের মতন হয়ে যাবেন? আপনি কি নতুন হাদিস তৈরি করছেন নাকি? কিসের নবীর প্রেম আপনার মধ্যে থাকলো? কিসের প্রেম থাকলো আপনার মধ্যে? আপনার নীতিটাকে ঠিক করুন না। আপনি আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে একসাথে বেড়াতে যাচ্ছেন, কিন্তু আপনার নীতি মানা নেই যে হিন্দু ভাইয়ের সঙ্গে বেড়াতে যান, মানা নেই। কিন্তু আপনি বেড়াতে গিয়েও যদি আপনি এক গ্লাস পানি পান করেন, সেখানে বসে বসে 3 ঢোকে পানিটা পান করুন, তাহলে আমার রাসূলের ভালোবাসা আপনার মধ্যে থাকবে। আরে আপনি আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে বেড়াতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু খানা যখন খাচ্ছেন দস্তরখান বিছিয়ে খাবেন, আপনি বিছিয়ে খান, আমার রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। আরে আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে ইহুদি ভাইয়ের সঙ্গে মিশতে কে মানা করেছে? আপনি যান না মিশুন, কিন্তু নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন আপনি বললেন ভাই 5টা মিনিট অপেক্ষা কর, আমার আল্লাহর হুকুম, আমার নবীর সুন্নাত একটুখানি আদায় করে আসি। আরে এই নীতির উপরে যদি আপনি থাকতেন, আল্লাহর কসম করে বলছি, এই নীতির উপরে যদি আপনি থাকতেন, আপনার হিন্দু ভাইটাও আপনার নবীর আশিক হয়ে যেত। তারা তাদের মত, তাদের আদর্শের উপরে চলে, আর আমরা তাদের সঙ্গে যখন মিশে যাই, তারা তখন কথাবার্তা বলে এরা তো আমাদের থেকেও খারাপ রে। কথা ঠিক না? আরে ভাই আমরা তো তবুও নীতিয়ে চলি, এর মুসলমানরা তো পুরো খারাপ। প্রত্যেক জায়গায় দেখুন মুসলমানদের বদলাম আছে, প্রত্যেক জায়গায়। কোথায়? আমি অনেক স্টেট ঘুরেছি, আবার 2টো স্টেটে যাবো আলহামদুলিল্লাহ। তামিলনাড়ুতে কিছুদিনের মধ্যে যাচ্ছি। এটা আমার বড়ত্ব নয় কিছু ভাই, আমার রাসূল পাকের কদমের সাদকা, আমার মুজাদ্দিদে জামানের রুহানি দোয়া। আমার কি আছে রে ভাই, আপনার কি? মুসাফির, আমরা মুসাফির, কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। আল্লাহ যাকে আগে বাড়াবে সে আগে বাড়বে, যাকে আল্লাহ উঁচু করবে তাকে কেউ নামাতে পারবে না, যাকে আল্লাহ উঁচু করবে তাকে কেউ নামাতে পারবে না, আর যাকে আল্লাহ নিচু করবে তাকে আল্লাহ তুলতে পারবে না। তোমার ক্ষমতা দিয়ে তুমি করো না, কিছু পারবে না। আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে তোমার ক্ষমতা চলবে না। কেন?